এইচএসসি 26 ব্যাচ তোমাদের প্রায় সবগুলা কলেজেই টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে। এখন তোমরা একটাই তোমাদের বার্নিং প্রশ্ন যে ভাই আমরা আসলে সবগুলা চ্যাপ্টার মোটামুটি কভার হয়ে গেছে, এই মুহূর্তে আসলে কোত্থেকে কিভাবে প্র্যাকটিস করা উচিত। সো তোমরা দেখছো আমাদের এসিএস থেকে এই বছর ফিজিক্সের জন্য কিন্তু এই যে দুইটা বই কম্প্যাক্ট সিরিজের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের এই দুইটা বই আমরা নিয়ে আসছি। এই দুইটা বইয়ের বিশেষত্ব কি দেখো, তুমি যদি মোটামুটি একটা সাবজেক্ট ওয়াইজ রুটিন এখন বানাও, এই 120 দিন হাতে যে সময় আছে, এই সময়ে তুমি দেখবা ফিজিক্সের ফার্স্ট পেপার, এই একটা ফার্স্ট পেপার শেষ করতে হয়তো বা তুমি 15 থেকে 20 দিনের বেশি সময় কোনোভাবেই পাবা না বের করতে। তো এখন এই মুহূর্তে তুমি যদি টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করা শুরু করো, দেখবা এক ভেক্টর অধ্যায়ের মধ্যেই আছে প্রায় 70-80টা মতন সিকিউ প্রবলেম। সো তুমি যখন প্রবলেম সলভ করা শুরু করবা, তখন দেখবা হয়তো 1 থেকে 20 পর্যন্ত খুবই উদ্দীপনার সাথে শুরু করলা, আরও কষ্ট করে হয়তো বা 30 পর্যন্ত গেলা, কিন্তু দেখা যাবে ওই 1 থেকে 30 পর্যন্ত প্রবলেম সলভিংয়ে বেশিরভাগই প্রশ্ন রিপিট হয়েছে, একই টাইপের একই ধাঁচের প্রশ্ন বারবার আসছে। অথচ ওই 31 থেকে 80 পর্যন্ত যেই সিকিউগুলো ছিল, সেইখানে যত ইউনিক টাইপ ছিল, ওই ইউনিক টাইপগুলো তোমার দেখাই হয়নি, সলভ করা হয়নি। এখন যেহেতু এই মুহূর্তে আমাদের সময় খুবই কম, খুবই লিমিটেড, এই সময়টাকে কিন্তু খুবই স্ট্র্যাটেজির সাথে আমাদেরকে কাজে লাগাইতে হবে। তো এই মুহূর্তে আসলে প্র্যাকটিস করার জন্য এই কম্প্যাক্ট সিরিজ বইয়ের বিকল্প আসলে নাই। কারণ কি? কারণ আমাদের ধরো যে কোনো একটা চ্যাপ্টারে যত টাইপের ইউনিক সিকিউ বানানো সম্ভব, আমরা কিন্তু খুবই কম্প্যাক্টভাবে এই কম্প্যাক্ট সিরিজ বইয়ের মধ্যে সেগুলোকে গুছাই দিছি। যেমন ভেক্টর অধ্যায়ের মধ্যে তুমি দেখবা সর্বোচ্চ 30 থেকে 35টা মতন সিকিউ প্রবলেম এখানে আছে। একইভাবে গতিবিদ্যা, নিউটনীয় বলবিদ্যার মতন বড় চ্যাপ্টার, কাজশক্তি ক্ষমতা, মহাকর্ষ অভিকর্ষ, এরকম ফার্স্ট পার্ট বলো সেকেন্ড পার্ট বলো, সবগুলো চ্যাপ্টারের দেখা গেছে খুবই ইউনিক টাইপের যে সিকিউগুলো আছে, সেগুলো কিন্তু আমরা এখানে অ্যাড করে দিছি। তার মানে কি, তুমি যদি এই বইয়ের যতগুলো সিকিউ আছে, এই সবগুলো সিকিউ তুমি যদি দেখে যাও, তাহলে বইয়ের সকল টাইপ, টেস্ট পেপারেরও সকল টাইপ কভার হয়ে যাবে। এবং এইগুলো যদি বারবার করে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমার প্রস্তুতি 100 হয়ে যাবে ইনশাল্লাহ। সো আমাদের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট যাদের ফিজিক্সে এখনও গ্যাপ আছে, এখনও দুর্বলতা আছে, যারা আমাদের এফআরবির সাথে বইগুলো কালেক্ট করো নাই, তোমরা চাইলে এখনও কিন্তু রম্বস পাবলিকেশনের ওয়েবসাইট থেকে বইগুলো কালেক্ট করে ফেলতে পারো। সো আমাদের এই ফিজিক্সের ধরো তুমি দেখছো যে আমাদের টেস্ট পেপারের মধ্যে কিন্তু আসলে যে টাইপের প্রবলেমগুলো আছে, বিশেষ করে এমসিকিউ প্রবলেমও সলভ করতে গেলে 300-400 টাকা একটা চ্যাপ্টারের মধ্যে আছে। তো এত প্রবলেম কিন্তু আসলে সলভ করতে গেলে তুমি দেখবা এক চ্যাপ্টারই হয়তো তুমি 3-4 দিন সময় খেয়ে ফেলছো ওখানে। তো সেই ক্ষেত্রে একটু ঠান্ডা মাথায় যদি খুব ভালোভাবে আমাদের এই এফআরবির বইগুলা, কম্প্যাক্ট সিরিজের বইগুলা সলভ করে ফেলতে পারো, তুমি দেখবা খুবই কম্প্রিহেন্সিভ একটা প্রিপারেশন কিন্তু তোমার কমপ্লিট হয়ে যাবে। সো দেরি না করে, আমাদের হাতে এখনও সময় আছে, যদি খুব ভালোভাবে বইগুলো সলভ করে ফেলতে পারো, তুমি দেখবা এমন কোনো প্রশ্ন আসবে না যেটা তুমি সলভ করতে পারতেছো না। সো ইনশাল্লাহ যদি ভালোভাবে সলভ করে ফেলতে পারো, দেখবা তোমার যে প্রস্তুতি দরকার বোর্ড পরীক্ষার জন্য 100 থাকবে। সো সবার জন্য শুভকামনা রইল, তোমরা সময় নষ্ট করো না এবং যতটুকু সময় কাজে লাগাতে পারো। এখন কিন্তু আর মাত্র 3.5 থেকে 4 মাস মতন হাতে সময় আছে। এই সময়টাতে যেটুকু কন্টেন্ট বাকি আছে, যেটুকু সিলেবাস বাকি আছে, এটুকু ভালোভাবে শেষ করে ফেলো এবং সেই সাথে ভালোভাবে কম্প্যাক্ট সিরিজের বইগুলো একদম ঝাঁঝরা করে ফেলো। ইনশাল্লাহ তোমার আর কোনো চ্যাপ্টারে কোনো গ্যাপ থাকবে না।